গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সো আজকে আমার মনটা খুব খুব খুশি হয়ে গেছে, কারণ আগামীকাল আমার জন্মদিন। আর আজকে সকালবেলাটা স্টার্ট হয়েছে আমার খুব স্পেশালভাবে, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এইটা পাঠিয়েছে অ্যাজ মাই বার্থডে গিফট, এই লং কোটটা। সো এইটা যখন এসেছিলো আমি খুব খুশি হয়ে গেছি, এইটা আমার বার্থডে গিফট। তো একদিন আগেই চলে এসছে। আর এখন বাজে রাত 9:15। খানিকক্ষণ আগে একটা ফোন আসলো যে আমার একটা পার্সেল আছে, আর চলে এসছে আমার প্রি বার্থডে সেলিব্রেশনের কেক। মানে প্রি বার্থডে না, এটা রাত 12টার সময় কাটতে বলেছে। এখানে একটা হোয়াইট ফরেস্ট লাভ শেপের কেক আছে। সো থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস আ লট। আর আগামীকাল আমার পরীক্ষা আছে, দ্যাট ইজ দ্য লাস্ট এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এখানে আমার দিদিভাই ছোটো মেয়েকে দুধ খাওয়াচ্ছে, অ্যান্ড বোথ আর লুকিং বিউটিফুল। আর এইখানে বড় মেয়েকে নিয়ে দাদু বসে আছে। এই দুজনকে একদম সেম দেখতে, সবাই বলছে। এক্সাইটেড হয়ে গেছে পেখম ক্যামেরা দেখে। আর ওইখানে আমার ল্যাপটপ রয়েছে, ওইখানে আমি পড়াশোনা করছি, কারণ আমার পড়তে হবে। আজকে দিনটা লাস্ট পড়াশোনা করলে কালকে আমার পরীক্ষা রয়েছে, 2:30 থেকে পরীক্ষা আছে। তো মোটামুটি আমার 4:30-এর মধ্যেই 4টের সময় বেরিয়ে যায়, আমার পরীক্ষা শেষ হয়েছে। অ্যান্ড দেন ফাইনালি আই উইল বি হ্যাপি, কারণ আমার একটা বড় সড়ো ঝড় মিটে যাবে। লাস্ট 12 দিন ধরে পরীক্ষা চলছে। তো চলো আজকে এই অবধি, তারপরে কাল থেকে আবার তোমাদেরকে দেখাবো কি করছি। এখন বাজে ভোর 5:49, আর আমি উঠে পড়েছি, এখন পড়তে বসেছি। এই দেখো, তো আমার 2:30 থেকে যেহেতু পরীক্ষা, 1:30টার সময় আমি বেরিয়ে যাব ইউনিভার্সিটির জন্য। আর তারপরে পরীক্ষাটা দিয়ে দেব। তো দেখি আবার পরে কখন তোমাদের সাথে কথা হয়। মাঝখানে একটু কথা বলে নিলাম, কারণ অনেকটা গ্যাপ হয়ে গেল, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো চলো আমি এখন পড়ি, পরে কথা হচ্ছে। আবার বলো, কি বললে? শুভ জন্মদিন। শুভ জন্মদিন। ভগবান তোমাকে আশীর্বাদ করুক, সবাই ভালোবাসুক, সবার ভালোবাসার পাত্রী হও, সবার স্নেহের পাত্রী হও, সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুক। আর যদি সবাই কষ্ট দেয়, আর হচ্ছে আজে বাজে কেনাকাটার অভ্যাস বন্ধ হোক। আর সবাই কষ্ট দিলে, সবাই কষ্ট দিলে দেবে না, একটু সহ্য করার ক্ষমতা দিই। প্রতিবাদও করবো প্রয়োজনে, মানুষের যেন কুভাষা মুখে না আসে, প্রতিবাদ করবে না, প্রতিবাদ করে ভদ্র ভাষায় প্রতিবাদ করতে হয় মানুষকে। এখন বাজে 9:38, আর এখন আমি নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে হয়েছে সুজি, মানে ঝাল সুজি। তো এটাকে অনেকে উপমা বলে, বাট এটা কিন্তু উপমা না, এটা ঝাল মতো করে সুজিটাকে বানানো। চলো দেখাই তোমাদের। আর আমার এখনও পড়া কমপ্লিট হয়নি, আর একটু পড়া আছে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা। আমি দেখেছি প্রতিবার আমার জন্মদিনের দিন প্রচণ্ড ঠান্ডা পড়ে, অ্যাজ ইউজুয়াল এই বছরও তাই হয়েছে। আর এই ঝাল একটু গরম গরম না খেলে ভালো লাগে না। আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় বড়। ওটা কি, গলদা না বাগদা? গলদা চিংড়ি নিয়ে এসেছে বাবা। দেখাও, দিবাকে দেখাও, গিয়ে যাও। জন্মদিন বলে কথা, আর একটুখানি নিজের রূপচর্চা করবো না তা তো হয় না। তো আমি চুলে হেয়ার স্পায়ের একটা ক্যাপ বসিয়ে দিয়েছি। এটা আজকে একটুখানি লাগালাম মাথায়, কারণ চুলটার খেয়াল রাখা খুব দরকার। আজকে সবই স্পেশাল হচ্ছে, সেই মতো বাবা আমার জন্য নিয়ে এসছে ক্ষীরকদম, কারণ আমি ক্ষীরকদম খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ বাবা। আমি পৌঁছে গেছি ইউনিভার্সিটিতে, আর পরীক্ষা স্টার্ট হতে তখন একটু দেরি ছিল, তো আমি একটু ধীরে সুস্থেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার পরীক্ষা কমপ্লিটও হয়ে গেছে, সেখানে আর ভিডিও নেওয়া হয়নি। আমি একেবারে লিফটে উঠে ভিডিও নিলাম, কারণ আমার ফাইনালি পরীক্ষাটা শেষ হয়েছে আর আমি বেঁচে গেছি। আমি যে কী শান্তিতে ছিলাম কি বলবো তোমাদের।
তো জন্মদিনের গ্র্যান্ড লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আমার সব থেকে পছন্দের খাবারগুলো আজকে আমি খাবো। তো আমি খেতে বসে পড়েছি। আমার বাবা এত কিছু আয়োজন করেছে, বাবা দিদি সবাই মিলে আয়োজন করেছে। আর এটা আমার স্পেশাল ফ্রেন্ডের দেওয়া, বাকি সব কিছু বাবা দিদি আয়োজন করা, থ্যাংক ইউ। এটা আমার হচ্ছে খাওয়া দাওয়া জন্মদিনের স্পেশাল মেনু। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। 5 রকম মিষ্টি আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, 5 রকম ভাজা, মিক্সড ফ্রাইড রাইস, ভাত, এটা কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, চাটনি, পায়েস, ব্যাস। যাই হোক, আজকে আমার ফ্রেন্ড আসতে পারলো না, ও দুর্গাপুরে রয়েছে। ও অফিসের কাজে মানে ব্যস্ত হয়ে গেছে, আর তাছাড়া বাস মিস হয়ে গেছে। বাসটা অ্যাকচুয়ালি কিছু একটা ম্যাল ফাংশন হয়েছে বাসে, তার জন্য ও আসতে পারলো না আজকে। আমার মনটা একটু খারাপ লাগছে, বাট দ্যাটস ফাইন। অন্য একদিন মিট করে নেওয়া যাবে। যারা কাজে বিজি থাকে, যারা অফিস করছে, তাদেরকে জোর করে আমি চাপ দিতে চাই না, কারণ কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আরও অনেক চেষ্টা করেছে আসার জন্য, আর আমাকে প্রথম থেকে স্পেশাল ফিল করিয়েছে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আর আজকে বাড়িতেই আমি সেলিব্রেট করব, বিকজ যারা আমাকে পৃথিবীতে এনেছে, যে মানুষগুলো আমাকে বড় করে, তাদের সাথে জন্মদিন সেলিব্রেট করাটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। ও তো আসবেই, বাট এই মানুষগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো আজকে বাড়িতে সেলিব্রেশন হবে। আমার দিদিভাই আমাকে একটা খুব সুন্দর গাউন উপহার দিয়েছে, গিফট করেছে জন্মদিনে, সেইটা আমি পরবো। আর বাকি তারপরে প্রসিডিওর চলবে সেলিব্রেশনের, তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের একটা জিনিস দেখাই, আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল মিক্সড ফ্রাইড রাইসের। তো তার জন্য আমার দিদিভাই আমাকে মিক্সড ফ্রাইড রাইস আনিয়ে দিয়েছে জোম্যাটো থেকে। এই যে খানিকটা খেয়েছি, এই যে দিদিভাইকে আমি একটু দিলাম, খাচ্ছি। আমার সেরা লাগে খেতে মিক্সড ফ্রাইড রাইস, হচ্ছে আমার ফেভারিট। আমার চিলি চিকেনও লাগে না, আমার গার্লিক চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান কিচ্ছু লাগবে না। আমার মিক্সড ফ্রাইড রাইস হলেই হয়ে যায়, আমার ওতেই খাওয়া হয়ে যায় শুধু। তো আমার কেক চলে এসছে, যেটা বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে, সেই কেকটা চলে আসলো এক্ষুনি। চলো এবার এই সেলিব্রেশন হবে। তো আমি রেডি হয়ে গেছি ফাইনালি, এন্ড দিস ইজ মাই বার্থডে আউটফিট, এন্ড দিস ইজ মাই বার্থডে লুক। কি সুন্দর লাগছে তোকে দেখতে, পুরো মিষ্টি পরি লাগছে, লাল পরি, খুব সুন্দর লাগছে। তো সাজটা দারুণ হয়েছে। এইবার আমি বসে পড়েছি আশীর্বাদ নেওয়ার জন্য। প্রথমে বাবা আশীর্বাদ করলো, পায়েস খাওয়ালো, তারপর একইভাবে দিদিভাই, জামাইবাবু সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো, গিফট দিল। কিন্তু এই সময় সব থেকে বেশি আমি যাকে মিস করি সে হচ্ছে আমার মা, কারণ জন্মদিনের সময় মাকে পাশে না পেলে মানে এটা একটা অদ্ভুত রকমের কষ্ট। হয়তো যার মা নেই সেই একমাত্র বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তবে আর একটা খুব বড় আনন্দের জিনিস, যে এই বছর জন্মদিনে পেখম আর পরি, আমার দুটো বোনজি আমার জীবনে এসছে, এবং আমার জীবন, আমার ঘর, আমার সব কিছু আলোকিত করে দিয়েছে। তো আমার মাই ওদের মধ্যে দিয়ে ফিরে এসছে, আমি জানি। আর এবার ফাইনালি কেক কাটা স্টার্ট হবে। এই যে ওই যে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you. যে মাকে আগে দেখতে কবে কিন্তু পুরো সেলিব্রেশনের মধ্যে যাচ্ছে। এইটা নেবা? এই ওরা নিভাইনি, খাও। হ্যাঁ করে আছে। এই তো আমরা সেই নিয়ে আসছি, ম্যাজিক ক্যান্ডেল। নিশ্চয়ই না। সে নিকবে না। ম্যাজিক ক্যান্ডেল। ওই আমাদের দেওয়া হয়নি তো, মানে ওইটার জন্যই আমি রেখে দিয়েছিলাম। যা করতে বলছিস তারা আবার অল্প মুখে ধর, কার মুখে? আমার মুখে একটু ধর অল্প করে। কেন? কারণ এসব সেই আগেকার যুগের লোক তো, ওই তো এসব এখন দাও দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখিয়ে দাও। এখান থেকে কাট, হ্যাঁ এখান থেকে কাট। বাবা
এই, খেয়ে না, পুরোটা খেয়ে না। আমার এই কেকটা কেমন ভালো? পমি পছন্দ করে অর্ডার দিয়েছে মার্বেল কেক। ওটাও দেখেছেন? বাবা আপা ওটা সব কিছু মিলিয়ে বেশি খারাপ না। হ্যাঁ আমরা তো কেক খাওয়া মানে ভ্যাপে কেক খাওয়া হতো না, মাখামাখি হতো। ও, এই তো এই তো এই তো এই এখানে এবার কেক ভাগ যোগ বিলানো হচ্ছে, আর ওই মাম্পি ওই আর এই হচ্ছে আমি কেক মেখে ভূত হয়ে রয়েছি। ভূত না, বাট আই গেস আই এম লুকিং কিউট। এই যে আমার কোলে এখন আছে পেখম। অল্প দিবি বেশি দিস না। অতটা না, অর্ধেক এটা এটা দাও। না অর্ধেক। আর দেখো আমার জন্মদিনের আনন্দে আমার দিদিভাই একটু নেচে নিচ্ছে। বাই দ্য ওয়ে এই ড্রেস আপটা ওকে খুব সুন্দর লাগছে দেখতে। না, আজকের এই জন্মদিনে আমাদের দুই বোনকে খুব সুন্দর লেগেছে দেখতে। গাইজ, আমার চোখ দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত হয়ে গেছি আমি, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তো আর আমি এই ব্লগটা বেশি দূর কন্টিনিউ করতে পারছি না, খুব শরীর খারাপ লাগছে। সো আজকে আমার এই বার্থডে ব্লগ এই অবধি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।